ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পল্লবী। তো অনেকদিন পর আমি লং ব্লগ করছি। আপাতত রিসেন্ট কয়েক মাস হয়ে গেল যে শর্ট ব্লগসই করছিলাম। তো আজকে আমরা একটু রাত্রে বেরাবো, ভাবলাম যে লং ব্লগ করি এটা আর তোমাদের সাথে শেয়ার করি কখন কি বেরাবো, কখন কি যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি তারাপীঠ। মানসিক ছিল আমাদের যে সোনুর 18 মাস হলো, চুলটা তারাপীঠে আমরা দিয়ে পুজো দিয়ে আসবো। তো সেটা আর যাবো করে আর যাওয়া হয়নি। তার মধ্যে করোনাও ছিল, তো টুকটাক তো রোগ আসতেই চলেছে। এখনো যেরকম অ্যাডিনো ভাইরাস চলছে, কিন্তু এটা পুজো দেওয়াটাও খুব দরকার। তো সবাইকে নিয়ে যাচ্ছি না, যেহেতু এখন পিসি আছে বাড়িতে, তো বাচ্চাদেরও স্কুল ছুটি আছে। তো আমি ভাবলাম গিয়ে সোনুকে নিয়ে ফট করে গিয়ে আমরা পুজোটা দিয়ে আসি। তো আমরা রাত্রে বেরাবো। তো এখন এই প্যাকিং চলছে সব। আর সোনুর যে চুলটা আমরা অ্যাকচুয়ালি যখন ওর 18 মাস হয়েছিল চুলটা কেটে আমরা রেখেছিলাম, তো সেটাই আমি কোথায় রেখেছি সেসব খুঁজছি, তো গোছাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো যখন বেরাবো। হ্যাঁ, কি যখন যা যা করবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে তারাপীঠে গিয়ে পুজো দিচ্ছি, যতটা পারবো সবটাই পুরো শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি এই ব্লগটা খুব ভালো লাগবে। আমি সোনুর চুলটা খুঁজছিলাম, যেটা অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম, যেহেতু আমরা প্ল্যান করেইছিলাম যে যখন তারাপীঠ যাবো তখনই চুলটা ওখানে পুজো দেবো দিয়ে। তো এই যে চুলটা পেয়ে গেছি। এবার আমরা বেরাবো। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, বেরানোর কথা ছিল 2:30টার সময়। তো এখন দেখো কটা বাজে ঘড়িতে, প্রায় 3:45 বাজে। তো এখানে সব রেডি। সোনুও ঠিকঠাকভাবে যে ঘুমায়নি, ঘুম থেকে উঠে গেছে। এই যে সোনু হাই তুলছে এখানে। আর এই যে আমাদের ব্যাগ, একদিনের জন্য বেশি লাগেজ না। আর এটা তো আমার ব্যাগ, সাইড ব্যাগ। তো চলো বেরানো যাক, বেরিয়ে তারপরে আবার কথা হচ্ছে। তো আমরা নিচে চলে এসেছি। আর আমি বলেইছিলাম তোমাদেরকে যে আমার বার্থডের দিন জানাবো, কিন্তু এখন দেখাতেই হচ্ছে, কিছু করার নেই। তো এইটাই হচ্ছে আমাদের নতুন স্কুটি কেনা হয়েছে, যেটা সেটাতে করে, হ্যাঁ আমার বার্থডে গিফট এটা। তো এটাতে করেই আমরা এখন ফার্স্ট টাইম এত দূর পথে যাই। তো আমরা ঢুকবো এবার তোমার শক্তিগড়ে ঢুকে আমরা করব ব্রেকফাস্ট। সোনু এখানে। প্রচন্ড ঠান্ডা আজকে, খুব ঠান্ডা ওয়েদারটা, অ্যাকচুয়ালি মেঘলা বৃষ্টি হচ্ছে, তাই জন্য ঠান্ডা লাগছে অবভিয়াসলি, বুঝতে পারছি। বাট আমরা অ্যাপ্রক্সিমেটলি 101 কিলোমিটার এখন ট্রাভেল করে ফেলেছি। এই যে গাড়ি আর এই ভিউ, রাস্তার কাজ চলছে, নাহলে ভিউটা আরও ভালো হতো। চারিদিকে কুয়াশা ভর্তি, তোমাদের দেখাই দাঁড়াও। আর এখন টাইম হলো, এই যে দেখে নাও, 6:12। তো সকাল 6:12 বাজে। আমরা যাচ্ছি শক্তিগড়ের দিকে। শক্তিগড় পৌঁছে তারপরে তোমাদের সাথে আমার কথা বলছি। আমরা এখন শক্তিগড় পৌঁছে গেছি। তো এখানে একটুখানি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। বেশি টাইম নষ্ট করবো না, নাহলে ওদিকে পৌঁছাতে লেট হবে। আমরা হাফ রাস্তা চলে এসেছি। আর ঠান্ডা একদম জমেও গেছি। এখানে এসে খুব আরাম লাগছে একদম। আর এখন মুখ ফুকে কি অবস্থা, ধুলোয় পুরো। আপাতত আমরা ল্যাংচাকুটিতে, হ্যাঁ এখন ল্যাংচাকুটিতে রয়েছি। তো চল আমরা কিছু ব্রেকফাস্ট করে নিই, করে বেরাবো তারপরে। আর নোংরা বেরিয়েছে দেখো মুখ দিয়ে। কি নোংরা বেরোচ্ছে বাবা। এই হলো 2 হুইলারে চলা। সোনু অ্যাজ ইউজুয়াল গেম খেলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, হাই করে দাও সোনু একবার। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের ব্রেকফাস্ট স্টার্টার, প্রথম ব্রেকফাস্ট এসে গেছে। খাস্তা কচুরি নেই, এমনি কচুরি, খাস্তা কচুরি, চাটনি, চা। এরপরে গ্রিল স্যান্ডউইচ বললো আসছে, করে নিয়ে আসবে। আসুক, আমরা খেতে থাকি। ওই যে গাড়ি আমাদের বাইরে পার্ক করে রাখা আছে, দেখা যাচ্ছে না এখান থেকে ঠিকঠাক। খেয়ে নি। কি আরাম লাগছে গরম চা। আজকে সব থেকে অবস্থা খারাপ আমার হয়ে গেছে। বেশি পাকা আমি বলেছিলাম। তোমারটা তো বাড়িতে গিয়ে নিজেও গেঞ্জি পরে শুধু টি শার্ট পরে এসেছিল। আমি বাড়িতে গিয়ে ওরটা বাইরে ছিল। অ্যাকচুয়ালি আমাদের এখানে তো গরম মোটামুটি চলে এসছে, সবই ঠান্ডার কাপড় আমরা তুলে দিয়েছি ভেতরে। তো এটা বাইরেই ছিল ওর সোয়েট শার্টটা, তো ওকে নিয়ে এসেছি। আর আমারটা আর আনিনি, আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে রাস্তায়। তো চলো এখন চাটা খেয়ে একটু গরম হয়ে যাই। এখন আমরা একটা আইকনিক জায়গায় আছি, যেটার নাম কোপাই নদী। শান্তিনিকেতনের খুব ফেমাস নদী কোপাই নদী।
এই সেই কোপাই নদী, যেখানে বেলা শেষে মুভি সেই রাতের সিনটা শুট হয়েছিল। এই সেই কোপাই নদী, ওইদিকে রেল লাইন। এই সেই কোপাই নদী। তো আমরা আবার এখানে এক জায়গায় মানে বসছি এসে চা খাওয়ার জন্য, কেননা বাবানের এবার ঘুম পাচ্ছে। এমনিও তো রাত্রিবেলা মানে 1 ঘন্টা মতন ঘুমিয়েছে, ঘুমিয়ে বেরিয়ে গেছি আমরা। তো এখন ঘুমেরই টাইম আমাদের, তো ওই জন্য ঘুম পাচ্ছে। এক জায়গায় আমার ঘুম পাচ্ছিল, দাঁড়িয়ে আমি চোখে মুখে জল দিলাম। তারপরে বাবানের চোখে মুখে জল দিচ্ছে, তাও আমি বললাম চায়ের একটা দোকান দেখে দাঁড়াও। তো এখন একটু চা খাচ্ছে। আর বাবানের একটা তো ফেভারিট জিনিস আছে, যেখানে দেখে যেটা খাবে, মুড়ি। তো চলো। আর সোনু তো হেভি বিন্দাস ঘুম দিচ্ছে, ওর মতন জীবনটা যদি আমরা পেয়ে যেতাম কি ভালো হতো। এই দেখো সোনু এখন ঘুমাচ্ছে বিন্দাস। তো চলো যাই, চাটা খাই। আর ভাল লাগছে না, এবার মনে কখন গিয়ে পৌঁছাবো। আমরা পৌঁছে গেছি তারাপীঠ, অনেকক্ষণ জার্নি করার পর। তো এই রিসর্টে আমি আগেও এসেছি, অনেকবার থেকেছি। পারলে তারও কিছু পিকস তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করে দেবো। তো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট রিসর্ট। মানে তারাপীঠে এরকম একটা ডেস্টিনেশন পাওয়া খুব টাফ। এর নাম আমন্ত্রণ, একটু মন্দিরের থেকে দূরে, 2-4 কিলোমিটার দূরে, কিন্তু প্রপার্টি খুব ভালো। এবং এখানে যেরকম সার্ভিস দেওয়া হয়, আমাকে অনেকদিন পর, বুঝতেই পারছো লুক চেঞ্জ হয়ে গেছে, অনেক বছর পর এসেছি। তো রিসেপশনিস্ট যে ছিলেন উনি পরে চিনতে পেরে যে পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতে। হলে হ্যাঁ, ফ্যামিলি রেসপন্সিবিলিটি হলে যাওয়া হয়। তো এনিওয়েজ, তো আমরা এই ঘরে এসেছি। সোনু এখনো ঘুমাচ্ছে অ্যাজ ইউজুয়াল, গাড়িতেও ঘুমাচ্ছিল। তো একটু ফ্রেশ হব, হাত চেঞ্জ করে যাব পুলে। তো এরপরে একটুখানি আমাদের প্রপার্টিও তোমাদের দেখাবো, পুলও দেখাবো। বাস দ্যাটস ইট। পৌঁছে গেছি গন্তব্যে। 7 ঘন্টার এই। আর আমরা একটা কটেজে আছি, বাইরে দিয়ে পল্লবী দেখিয়ে দেবে তোমাদের যে আমাদের কটেজ কিরম দেখতে। এই হচ্ছে আমাদের কটেজ, সুন্দর, ছোট্টর মধ্যে বেশ ভালো, ছোট ফ্যামিলি। এটা পুরোটাই আমন্ত্রণের ভিতরে প্রপার্টি। মানে আরো 2-3টে বিল্ডিং আছে, আরো কটেজেস আছে, সেগুলো পরে দেখাচ্ছি। পার্ক আছে, পুল আছে, কি সবই আছে। এখনই সোনু উঠলে ধামাকা মাচাবে। সোনু ঘুমাচ্ছে। এই আমাদের রুম, ছোট্ট একটা রুম, একটা বেড আছে, লাইটস আছে। এই যে দেখো, বেডসের মধ্যে এসে আমরা নোংরা করে ফেলেছি সব, ফেলে এখানে। আর এই যে সোনু একদম আরামসে ঘুমাচ্ছে। বাথরুম কি দেখাবো, মানে এমনি হোটেলের রুম অনুযায়ী বাথরুম বিশাল বড়। বাথরুম নিট এন্ড ক্লিন, একটা 1 নাইট 2 নাইট স্টে করার জন্য অসাধারণ, খুবই ভালো। আর ছোট ফ্যামিলির জন্য খুব ভালো। আর আমাদের যেহেতু চিনতে পেরেছে, তো কিছুটা ডিসকাউন্ট পেয়েছে। এটা কোনো প্রমোশনেরও ব্যাপার নেই, কিছু না, জাস্ট মুখ চেনা, অনেকদিন পর আসছি, তার জন্য আমার একটু ডিসকাউন্টও দিয়েছে। তো ইউজুয়ালি এই কটেজটা অ্যারাউন্ড 2200 টাকা পড়ে রেন্ট। তো তোমরা আসলে ওরকম মোটামুটি রেট পড়বে। ডিসকাউন্ট আমায় কি দিয়েছে ওটা বলবো না, ওটা আমার পরিচিতি। হ্যাঁ, সেটা পার্সোনাল ব্যাপার। বাট হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 2000 থেকে 2200 টাকা পড়ে এই রুমটার রেন্ট পার নাইট। তো খুব ভালো। আর এদের স্টাফ অসাধারণ। মানে এটা আমার অ্যারাউন্ড 7th কি 8th টাইম আমি আমন্ত্রণ রিসর্টে এসে থাকছি। এবং এদের স্টাফের বিহেভিয়ার বলো, সার্ভিস বলো, তুমি রাত 12টার সময় ফোন করবে, ওদের মধ্যে না বিরক্তি আছে না কিছু। তুমি যদি বলো আমি ভোরবেলা বেরিয়ে যাবো, কি ভোরবেলা ঢুকছি, আমার একটু রুম অ্যাভেলেবেল করে দিন, সেগুলো ইভেন করে। আপনার তো অসাধারণ এখানে সার্ভিস। তো এটা কোনো প্রমোশন না, আবার বলছি, আমাদের ভালো লাগে, জাস্ট যেটা জেনুইনলি ভালো, এটা পিওর ইউজার রিভিউ বলতে পারো। তো আমি এখানে এসেছি, থেকেছি, বারবার থেকেছি, থেকে এই রিভিউটা দিচ্ছি তোমাদের। ব্যবহার এখানে অসাধারণ। তো তোমরা অবশ্যই তারাপীঠে আসলে রামপুরহাটে একবার ট্রাই করে দেখতে পারো। অবশ্যই এসো আমন্ত্রণ হোটেলে, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো আমরা ফ্রেশ হই। আর ভালো লাগছে না আমি। আর অ্যারাউন্ড বললাম তো 250-300 কিলোমিটার গাড়ি চালিয়েছি, একটু ফ্রেশন আপ হয়নি একটু, তারপরে যাব পুলে। তো সেগুলো দেখবে তোমরা শর্টস। আর সোনু যতক্ষণ না উঠছে তো কিছু করার নেই, যে স্পেশাল ধামাকা। ও উঠে গেলে পাগল হয়ে যাবে, কোথায় চলে এলাম আমি, খুব আনন্দ পাবো। এনিওয়েজ,
তো আশা করি আর পুজোর প্ল্যান হয়তো টুমরো, আজকে অবভিয়াসলি সম্ভব না, কাল সকাল সকাল পুজো দেবো। এই তো ঘড়িতে দেখো 12টা বেজে বেজে গেছে। গেছে। যদি অরিজিনালি ট্রেন 12:30টায় ঢোকে মাতারা এক্সপ্রেস এখানে, তার মানে যারা মানে আসে ট্রেনে করে পরের দিন নেক্সট তারা ডেতেই নেক্সট ডেই পুজো দেয় সবাই। হ্যাঁ, আজকে কেউ ওই দিনটা রেস্ট নিয়ে নেয়। ট্রেনে হলে তো কোনো ধকল হয় না, বাট 250 কিলোমিটার গাড়ি চালানো ইজ আ ধকল, টায়ারসাম জব। ভালো লাগছে সোনু? হ্যাঁ না ভয় লাগছে? বাবা বলে দিয়েছে ঘুরতে, আমাকে ঘুরবো কেমন করে ঘুরছি সোনু আমরা? রাউন্ড রাউন্ড একটু বলে দাও। বিশাল প্রপার্টি, এটা খুব ভালো জায়গা। এটা মেন এন্ট্রান্স, পুরো গার্ডেন। এই যে সোনু, গুড ইভিনিং। কিন্তু এখন আর ইভিনিং নেই, আমরা এসে ওই তোমাদের দেখালাম যে পুলে স্নান করতে গেছিলাম, তারপরে এতটা রাস্তা আমরা এসছি, তো এতই টায়ার্ড হয়ে গেছিলাম, এসে খেয়ে ঘুমিয়ে পড়েছি আর উঠেছি 8:30টার সময়। তো এই জন্য আর কিছু মধ্যিখানে আর ভিডিওই করিনি, না কোনো দুপুরে লাঞ্চ করেছি, যা কিছু করেছি আর কোনো কিছু ভিডিও করা হয়নি। এই একটু আগে আমরা ডিনার করলাম বাইরের থেকে, দুপুরে লাঞ্চটা করেছিলাম আমরা এখানে রিসর্টের যে কি বলে রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে। এখন বাইরের থেকে আমরা ডিনারটা করে এসেছি, আর সোনু তো খেলো না, মনে হয় দুপুরে খেয়েছে, পেটটা মনে হয় ভর্তি আছে, ওই যে বসে বসে এখন কার্টুন দেখছে আর চিপস খাচ্ছে সোনু। সোনু হাই করো। তুমি কি খাচ্ছ সোনু? চিপস খাচ্ছি, আর এই যে কার্টুন দেখছে। এদিকে এসে একদম কম্বলের তলা, আর এখানেও বৃষ্টি হচ্ছে, সকাল থেকে হয়নি, ওইদিকে বৃষ্টি হচ্ছিল কলকাতার দিকে, পিসি আর মেয়ে ওরা বলছিল যে বৃষ্টি হচ্ছে, বাট এখানেও এবার শুরু হয়েছিল, মধ্যখানে ঝিরঝির করে পড়ছিল, তো একটু আগে বন্ধ ছিল তাই আমরা বেরিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে তারাপীঠে একদম ঠাকুর দর্শনের সাথে। জানি না এখন তারাপীঠের কি সিস্টেম হয়েছে, কতটা কি ভিডিও করতে পারবো কি পারবো না। হ্যাঁ, যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, নিজে যখন ঘুরতে এসেছি চেষ্টা করবো তোমাদেরকেও দর্শন করানোর মায়ের। তো চলো বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট। দেখো হঠাৎ ঝড় এসছে কেমন বাইরে, কাছে দিয়ে দিয়েই ভালো দেখা যাচ্ছে, ভেতর থেকে সব নড়ছে দেখো না ওই, আর সাউন্ডটা শোনো শুধু, মনে হচ্ছে কেউ গজরাচ্ছে যেন। ঘূর্ণিঝড় এসছে বাবার মনে হচ্ছে, সাইক্লোনের মতো তো।